দর্শক, জামায়াতে আমিরের জনসভা স্থল পঞ্চগড়ে আছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন, এবং ইমরানের কাছ থেকে জেনে নিতে চাইব যে কিছুক্ষণের মধ্যেই জামায়াতে আমির সেখানে পৌঁছানোর কথা রয়েছে, এবং জামায়াতে আমিরের সভাস্থলের প্রস্তুতি সম্পর্কে জানাবেন। নেতাকর্মীরা উপস্থিত হলেন কিনা, কয়টা থেকে জনসভা শুরু হওয়ার কথা? পঞ্চগড় এক আসনে জামাতের যে জনসভা সেটি শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। এই জনসভায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান 11টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই সকাল থেকেই এই জনসভা স্থলে কিন্তু দাঁড়িপাল্লার যে সকল নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি 10 জনের জোটের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু পঞ্চগড় এক আসনের যে চিনিকল মাঠ রয়েছে সেখানে কিন্তু তারা আসতে শুরু করছেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ প্রাঙ্গণে কিন্তু নেতাকর্মীদের ঢল নেমেছে। আপনি নিশ্চয়ই জানেন যে জামাতের যে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু গতকাল মিরপুরে আদর্শ স্কুল মাঠ থেকে জামাত আমির শুরু করেছেন। সেই আজকেই কিন্তু পঞ্চগড় এক আসনে অর্থাৎ পঞ্চগড় সহ দিনাজপুর, ঠাকুরগাঁও যে সকল আসন রয়েছে উত্তরাঞ্চলের, সেই সকল আসনগুলোতে কিন্তু জামাত আমির উপস্থিত থাকবেন এবং প্রচারণা চালাবেন। যেহেতু এই পঞ্চগড় একেবারে প্রান্তিক জেলা, যেখানে মাত্র দুটি আসন রয়েছে, পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2। আমরা যেখানে অবস্থান করছি সেখানে পঞ্চগড় 1 আসন। এখানে জামাতের যে আসন সমঝোতার প্রার্থী অর্থাৎ এনসিপি প্রার্থী শাপলা কলি প্রতীকে লড়ছেন সার্জিস আলম। এখানে বিএনপির যে যিনি প্রার্থী রয়েছেন তিনি নওশাদ জমির, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, এই পঞ্চগড় 1 আসনে এখন পর্যন্ত বিভিন্ন দলের 7 জন মোট প্রার্থী রয়েছে। পঞ্চগড় 2 আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা নিশ্চয় জানেন যে এই পঞ্চগড় 1 যেটি আসন সেটি তেতুলিয়া এবং আটোয়ারি উপজেলা নিয়ে গঠিত, একেবারেই ছোট, একেবারেই জনপদ। এই জনপদে কিন্তু মানুষদের যে বিশেষ করে প্রান্তিক মানুষের কাছে কিন্তু জামাতের আমির নির্বাচনের যে ইশতেহার, নির্বাচন যে প্রচারণা সেটি কিন্তু চালাবেন। যেহেতু সকাল দুপুর 11টা নাগাদ তিনি এই মঞ্চে উঠবেন। আমরা ইতিমধ্যেই যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি, জামাতের বিশেষ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম রয়েছে। পাশাপাশি আমরা এই পঞ্চগড় 1 আসনের যে এমপি প্রার্থী 10 দলীয় জোটের শাপলা কলিক প্রতীকে লড়ছেন সার্জিস আলম, তিনি কিন্তু ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আপনারা নিশ্চয়ই দেখছেন যে লোকারণ্য এই পঞ্চগড় যে চিনিকল মাঠ, সেই মাঠে কিন্তু অসংখ্য মানুষের এখন ঢল দেখতে পাচ্ছি। আমরা একেবারে সকাল থেকে এখানে অবস্থান করছি। সকাল একেবারে 7টা নাগাদ থেকে শুরু করে এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিছিল নিয়ে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এই চিনিকল মাঠে আসতে শুরু করেন, এবং শাপলা কলিক সহ দাঁড়িপাল্লার যে জয় এবং দাঁড়িপাল্লার যে ভোটের যে আহ্বান, সেই আহ্বান কিন্তু তাদের স্লোগানেও ছিল। এবং এই জামাত আমির যে এখানে আসবেন, এরপরে কিন্তু বিভিন্ন ইশতেহার সহ নিশ্চয় জানেন যে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2টি ভোট হচ্ছে, অর্থাৎ গণভোট হ্যাঁ এবং না ভোট এবং সংসদ নির্বাচন। সেক্ষেত্রে 2 ভোটের যে প্রচারণা সেটি কিন্তু জামাত আমির এখানে চালাবেন। যেহেতু গতকাল যে আনুষ্ঠানিক যাত্রা, সেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে জামাত, সেখানে মিরপুরের আদর্শ স্কুল মাঠ থেকে কিন্তু তিনি ইশতেহারগুলো তুলে ধরেছেন। পাশাপাশি দাঁড়িপাল্লা এবং শাপলা কলিক অর্থাৎ 10 দলীয় যে জোট, সেই জোটের কিন্তু তিনি ভোট দেওয়ার যে আহ্বান, সেই আহ্বান তিনি জানিয়েছেন। আজকের সফরের কথা যদি বলি তাহলে এই পঞ্চগড় থেকেই তিনি সরাসরি তিনি দিনাজপুর চলে যাবেন, সেখানেও তিনি বক্তব্য রাখবেন। দিনাজপুর শেষ করে তিনি ঠাকুরগাঁও যাবেন, ঠাকুরগাঁও শেষ করে তিনি রংপুরে কিন্তু সমাবেশ স্থলে তিনি বক্তব্য রাখবেন জামাত আমির। পাশাপাশি আগামীকাল অর্থাৎ 24 জানুয়ারি জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ, যার রক্তের পরে বলা চলে শহীদ হওয়ার পরেই বাংলার জুলাই আন্দোলনকারী বা সর্বসাধারণ কিন্তু রাজপথে নেমেছিল, গর্জে উঠেছিল বিগত সরকারের পতনের জন্য। সেই জুলাইয়ের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে কিন্তু আগামীকালের যে কর্মসূচি, সেই কর্মসূচি তিনি শুরু করবেন। সেখানে
রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের পর রংপুরে তিনি বক্তব্য রাখবেন। এরপর সিরাজগঞ্জ, বগুড়া এবং পাবনাতে কিন্তু জামাত আমির তার যে ইশতেহার এবং দাঁড়িপাল্লার যে ভোট, সেই ভোট কিন্তু তিনি চাইবেন। পাশাপাশি পরবর্তী দিন অর্থাৎ 25 তারিখ তিনি ঢাকায় আবার ফিরে যাবেন। ফিরে গিয়ে ঢাকার যে সংসদীয় যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে কিন্তু তিনি প্রচারণা চালাবেন। আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, এই যে পঞ্চগড় 1 আসনে তিনি আজকে সকাল যে দুপুর 11টা, সেই দুপুর 11টায় কিন্তু তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং তাদের যে প্রতীক, তাদের যে ভোট, সেই ভোট চাওয়ার মাধ্যমে তাদের যে নির্বাচনী প্রচার প্রচার তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যেহেতু এখানে 10 দলীয় জোটের আসন সমঝোতা হয়েছে, সেখানে সার্জিস আলম এখানকার প্রার্থী, সার্জিস আলমের পক্ষেও কিন্তু নেতাকর্মীরা ভোট চাচ্ছেন। এই ছিল জামাত আমিরের যে নির্বাচনী সফর, নির্বাচনী প্রচার প্রচারণা তার সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে সহকর্মী HM ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং একই খবর জানাতে আমাদের সাথে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন। দিনাজপুরের গোরে শহীদ ময়দানের জনসভা স্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রিপোর্টার মোস্তাফিজুর রহমান এবং তার কাছ থেকে জেনে নিতে চাইব, ডক্টর শফিকুর রহমান, সেখানে জুমার পরে যাবার কথা রয়েছে, সভাস্থলে কি অবস্থা দেখছেন, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কি দেখছেন সেখানে জানাবেন। সঞ্জু, যেমনটা বলছিলেন আপনি যে দুপুর 2টা নাগাদ এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যদিও বা জুমা নামাজের পরে তিনি এখানে বক্তব্য রাখবেন, কিন্তু আমরা দেখেছি ফজরের নামাজের পর থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে যে জামায়াতের কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন। শুধুমাত্র পুরুষ কর্মী সমর্থকরা নাই, আমরা লক্ষ্য করেছি নারী কর্মী সমর্থকরাও কিন্তু এখানে এই দিনাজপুর গড়ে শহীদ মাঠে এসে উপস্থিত হচ্ছেন। ইতিমধ্যেই এই সমাবেশকে কেন্দ্র করে দিনাজপুরের 13টি উপজেলার বিভিন্ন স্থান থেকে এখানকার যারা জামাতের কর্মী সমর্থক রয়েছেন তারা আসতে শুরু করেছেন। মঞ্চের কাজ পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং তাদেরকে ডাক্তার শফিকুর রহমানকে বরণ করার জন্য একেবারে প্রস্তুত দিনাজপুরের যে মঞ্চ, সেটি ঢাকার বাইরে এটি তার প্রথম নির্বাচনী প্রচারণা, যেটি শুরু হচ্ছে পঞ্চগড় থেকে এবং এই পঞ্চগড়ে পথসভার নির্বাচনী সভা শেষ করার পরে তিনি দিনাজপুরে আসবেন এবং দিনাজপুরে এসে কিন্তু জুমার নামাজ আদায় করবেন এবং জুমার নামাজের পরে তিনি এই নির্বাচনী দাঁড়িপাল্লা যে নির্বাচনী জনসভা সেখানে তিনি উপস্থিত হবেন। একই সাথে এখানে এই মঞ্চে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন মাওলানা আব্দুল হালিম, তিনি উপস্থিত থাকবেন। আরো থাকবেন যে শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এছাড়াও উত্তরাঞ্চলের এনসিপির যে মুখ্য সংগঠক রয়েছে সার্জিস আলম, তিনি এখানে উপস্থিত থাকার কথা রয়েছেন। এখানকার জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, তিনি এই আজকের যে নির্বাচনী জনসভা সেখানকার সভাপতিত্ব করবেন। এই নির্বাচনকে ঘিরে মাঠে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দিনাজপুর জেলার শাখার যারা জামায়াতের কর্মীরা রয়েছেন এবং আপনারা জানেন যে দিনাজপুর গড় শহীদ মাঠ একটা বড় মাঠ, যেখানে ব্যাপক সংখ্যক জনসাধারণ ধারণ ক্ষমতা রাখে। যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে কয়েক লক্ষ জামাতের কর্মী সমর্থকরা আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত হবেন। একই সাথে যেহেতু প্রথম দিকে তারা জামাতের আমিরকে পাচ্ছেন আজকের নির্বাচনী প্রচারণার জনসভা থেকে, এখানে যারা নেতা কর্মী রয়েছেন তাদের মধ্যে আলাদা একটি বাড়তি উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে, যে তাদের যে একটা স্পৃহা, কর্মস্পৃহা, সেটিতে অনেকাংশে বৃদ্ধি পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা চেষ্টা করছেন যে দিনাজপুরে 6টি আসন রয়েছে, সেখানে দাঁড়িপাল্লার মার্কা রয়েছে 5টিতে, একটি আসন যেটা শরিক দল এনসিপি রয়েছে দিনাজপুর 5 আসনে, সেখানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে নির্বাচন করবেন এনসিপির ডাক্তার এই এবং মোটামুটি যে বলা যায় আগমনকে ঘিরে করে দিনাজপুরে একটি জামাত কর্মীদের মধ্যে আনন্দ আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে এবং নেতা কর্মীরা ইতিমধ্যে এই দিনাজপুর গড়ে শহীদ মাঠে এসে উপস্থিত হয়েছে। এই ছিল আমার কাছ থেকে দিনাজপুর গড়ে শহীদ মাঠে ডাক্তার শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে রঞ্জু। মোস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিকেলে 4টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা রয়েছে এবং সেখানে যোগ দেবেন জামায়াতে আমির এবং দলীয় প্রধানের আগমনের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে সভাস্থলে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আজাদ। আব্দুল্লাহ আজাদের কাছ থেকে জেনে নিতে চাইবো যে সেখানে তো বিকেলবেলা মূল আয়োজন, তো এখন সেখানকার চিত্র কি? জি রঞ্জু, ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে। আমরা সকালে জানিয়েছিলাম যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আসছেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই নির্বাচনী জনসভায় তার যোগদান করবার কথা রয়েছে।
তিনি প্রথমে পঞ্চগড়ে সকাল 11টায় একটি জনসভায় কথা বলবেন, এরপর দিনাজপুরে এবং ঠিক 3:30টা নাগাদ তিনি ঠাকুরগাঁও যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এসে কিন্তু নির্বাচনী প্রচারণার যে অংশ হিসেবে কথা বলার কথা রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে সকালবেলা থেকে কিন্তু এই নির্বাচনী যে জনসভা জামায়াতের, এই জনসভায় কিন্তু নেতাকর্মীরা এসে এখানে তাদের যে স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু এখানে এসে তাদের যে কর্মবন্টন সেটি কিন্তু করছেন। আমরা সকালবেলা থেকে এখানে এসে খেয়াল করেছি যে জামায়াতের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই যে জামায়াতের যে নির্বাচনী বিশাল জনসভা, এই জনসভায় কিন্তু এখানে এসে অবস্থান নিচ্ছেন। তারা বলছেন যে উত্তরবঙ্গের যে অবহেলিত জিনিসগুলো রয়েছে, বিশেষ করে উত্তরের যে জেলাগুলো, এই জেলাগুলোর যে চাহিদা, এই চাহিদাগুলোর আশার প্রতিফলন ঘটবে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে। আমরা যদি আপনাদেরকে একটু জানাই যে জামায়াতের এই যে আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের যে এই নির্বাচনী জনসভা, এই জনসভার কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষ করে আমরা গতকাল রাত থেকে খেয়াল করেছি যে জামায়াতের নেতাকর্মী সহ প্রশাসন কিন্তু বিশেষভাবে এই যে আজকের যে জনসভা, এই জনসভায় কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা করছে। কিছুক্ষণ আগে আমরা খেয়াল করেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল এসে কিন্তু এই যে মঞ্চায়নের যে নিরাপত্তার ব্যাপার সবগুলো কিন্তু মঞ্চের যে নিরাপত্তা, জামায়াতের আমির যেহেতু আসবেন তার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কিন্তু সব ধরনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন। মঞ্চের থেকে শুরু করে মাঠের আশেপাশে সব জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছেন, তারাও কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। এছাড়াও যদি আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে নির্বাচনী প্রতীক বরাদ্দ হবার পর থেকেই কিন্তু যে ভোটের ডামাডোল, এই যে ভোটের সরগরম পরিস্থিতি সেটি কিন্তু পুরো দেশে ছড়িয়ে পড়েছে এবং এই নির্বাচনী প্রচারণার শুরুর দিকে প্রতীক বরাদ্দ হওয়ার পর কিন্তু উত্তরবঙ্গ সফর দিয়েই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এই যে নির্বাচনী প্রচারণার যে বিষয়টি সেটি কিন্তু উত্তরবঙ্গের পঞ্চগড় দিয়ে শুরু হচ্ছে। এই পঞ্চগড় দিয়ে শুরু হয়ে দিনাজপুর এবং দিনাজপুর থেকে তারপরে কিন্তু নামাজের পর বেলা 3টা থেকে 3:30 নাগাদ কিন্তু তিনি ঠাকুরগাঁয়ের যে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আসবেন এবং কথা বলবেন। এছাড়াও এই জনসভায় কিন্তু জামায়াতের যে প্রার্থীরা রয়েছেন, ঠাকুরগাঁয়ের যে 3টি সংসদীয় আসন রয়েছে, এই 3টি সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন, ঠাকুরগাঁও 1 আসনের যিনি প্রার্থী রয়েছেন জনাব দেলোয়ার হোসেন, 2 আসনের প্রার্থী রয়েছেন মাওলানা আব্দুল হাকিম এবং 3 আসনের প্রার্থী রয়েছেন মিজানুর রহমান মাস্টার, তারাও কিন্তু এখানে কথা বলবেন। এছাড়াও আরো একটু জানিয়ে রাখি যে এই জনসভায় কিন্তু এসে কথা বলবার কথা রয়েছে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সেবগাতুল্লাহ। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁওয়ের যে জামায়াতের জনসভা থেকে সর্বশেষ। রঞ্জু। আব্দুল রাজ্জাক, আপনাকে ধন্যবাদ।